থালার উপর যেন বইছে হলুদ নদী, এক প্রান্তে খিচুড়ি দিলে দৌড়ে ওই প্রান্তে। চালের সঙ্গে ডুমুরের ফুলের মতো পড়ে রয়েছে কটা আলু, ডালের দেখা নেই। অভিযোগে সরগরম হলো উত্তর 24 পরগনার শাসনের শিমুলগাছি এলাকার 10 নম্বর ICDS সেন্টার। এখানে ঠিক টাইমে রান্না বান্না হচ্ছে না। কোনোদিন যখন আস্ত ডিম দেবে যেদিন, সেদিনই কি করবে, 9টা বাজতে দেবে না, বাড়ি চলে যাবে। তারপরের দিন কি করবে, সেই বাসি ডিমগুলো, ফ্রিজে রাখা ডিমগুলো দেবে। এবারে খিচুড়ি রান্না করে খাওয়াতে যায় না, আর একটা আলু কি সয়াবিন কিচ্ছু দেয় না, আর শনিবারে কত কোনোদিন খিচুড়ি দেয় না। এতেই শেষ নয়, পেটের পাশাপাশি এই ICDS এ মিটছে না শিক্ষার খিদেও। শিক্ষিকার সঙ্গে রীতিমতো বচসা বেঁধে যায় অভিভাবকদের। শিশুদের পাশাপাশি অবহেলায় গর্ভবতীরাও। যে একটা শিক্ষামূলক প্রস্তুতি দরকার ছোট ছোট বাচ্চাদের, সেই প্রস্তুতি এখান থেকে তৈরি হয় না। গর্ভবতী মায়েদের যে একটা সুষম আহারের প্রয়োজন হয়, সেই সুষম আহার এখান থেকে পরিবেশন করা হয় না। সকালবেলা যে মানে 0 থেকে যে 5 বছর বাচ্চা, যে একটা বাচ্চাকে পড়বে, সেটা তো কেন পড়ায় না গো। তাহলে যে মানে যে রেগুলার যে খিচুড়ি পাওয়া, সেও খিচুড়ি পাওয়া হয় না। এদিকে ICDS এর শিক্ষিকা বলছেন, অভিভাবকরা শিশুদের সেন্টারেই পাঠান না। স্কুলে বাচ্চারা আসেই না, তারা ঝামেলা করছে। মাদের বলছি, মারা পাঠাচ্ছে না বাচ্চাদের। এই 25 বছর আমার হয়েছে, 25 বছরে ওদের কমার্স গুণে আসে, তাও ঠিক নেই। বাচ্চাটা মারা এসে ওরা খিচুড়ি নিয়ে চলে যাচ্ছে। পুষ্টি এবং শিক্ষার মান পৌঁছচ্ছে তলানিতে। গরম খিচুড়ি থেকে যেন উঠছে অবহেলার ধোঁয়া। প্রশাসন পরিচালিত একটা রাজ্যের দিকে দিকে এই একই ছবি কিভাবে? শাসনে পুষ্টি নিয়ে অপশাসন নিয়ে অভিভাবকদের অভিযোগ অনেক প্রশ্ন তুলে দিল। পঙ্কজ বিশ্বাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।